কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে কয়া ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। এর আগে গেল ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর এবার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙল দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ সহ ৩ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রশাসনকে জানালে ঘটনাস্থলে যান তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান জানিয়েছেন, বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের মুখ এবং নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন তিনি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারির বিপ্লবী নেতা। তিনি বাঘা যতীন নামেই বেশি পরিচিত। 1879 সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন বাঘা যতীন। যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বা যারা আসলে এই স্বাধীন দেশটাকে যারা সহ্য করতে পারে না, হয়তো তাদেরই কোনো একটি গোষ্ঠী তারা এই কাজটি করে থাকতে পারে। এটার রহস্য উদ্ঘাটন করে কারাটে কী করলো, ঘটনা ঘটালো, সব তথ্য আমরা অলরেডি মাঠে নেমেছি। আমাদের সোর্স কাজ করতেছে, যে কোনো সময় হয়তো এটার উদ্ঘাটন করতে পারবো। কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আর এই নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছে সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কারা এই ঘটনার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে এবং বিস্তারিত আপনি জানাবেন যে পুলিশ আসলে কি বলছে এই বিষয়ে, কারা করেছে এবং কাউকে গ্রেপ্তারের কোনো চেষ্টা তারা করছে কিনা এই মুহূর্তে? যেমনটি বলছিলেন, আসলে কিছুক্ষণ আগে কিন্তু এই কয়া মহাবিদ্যালয় প্রান্তরে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন এবং তিনি আসার পরপরই কিন্তু এখান থেকে এই কলেজের যে নাইট গার্ড খলিলুর রহমান, এই কয়া মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হারুনুর রশিদ এবং এই ম্যানেজিং কমিটির যিনি সভাপতি নিজামুল হক চূন্য, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন রয়েছি ঠিক এই মহাবিদ্যালয়ের যে খেলার মাঠ, সেই খেলার মাঠে। এই মহাবিদ্যালয়টি কিন্তু এখানে 1993 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু 2016 সালে কিন্তু এই বাঘা যতীনের ভাস্কর্যটি এখানে প্রতিষ্ঠা করা হয়। তো আসলে এইখানে শুধু পুলিশই না, আমরা পুলিশের পাশাপাশি দেখেছি র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা আছে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু এই ঘটনার কিভাবে ঘটলো বা এইসব নিয়ে কিন্তু এখানে একটি বিক্ষুব্ধ পরিবেশ কিন্তু এখানে সব বিরাজ করতেছে, যারা আসলে তারাও অনেকটাই হতবাক যে গত কয়েকদিন আগে মাত্র গত 5 ডিসেম্বর দিবাগত রাত্রে কুষ্টিয়ার শহর সংলগ্ন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়, তার এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই কিন্তু এই বাঘা যতীনের ভাস্কর্য এটা আসলে মানুষের মনে চরম একটি বিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি করেছে। আমরা যতদূর জানি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পরে কিন্তু সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবার কথা। এই অবস্থার মধ্যেও আবার একই ধরনের ঘটনা ঘটে, যদিও এটি অন্য একটি ভাস্কর্য ভাঙা হয়েছে, কিন্তু ভাস্কর্যগুলো কিন্তু একটি নিরাপত্তা বেষ্টনীতে থাকার কথা বা নজরদারিতে থাকার কথা। এরপরে এই ধরনের ঘটনা নিয়ে কি বলছে পুলিশ? কেন এই ধরনের ঘটনা আবারও ঘটছে? তারা কি ঠিকমতো তদারকি করতে পারছেন না? হ্যাঁ, বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আহমেদের সাথে। তিনি যেমনটি বলেছেন যে আসলে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙার পরে কিন্তু পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ভাস্কর্য যেসব জায়গায় আছে প্রত্যেকটি জায়গাকে সিসি ক্যামেরায় আওতাভুক্ত আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু অনিবার্য কারণে কিন্তু এই কলেজটির এই ভাস্কর্যের এখানে কিন্তু এই সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি। এই বিষয়টি কিন্তু পুলিশ সুপার কলেজের অধ্যক্ষ এবং কলেজের যিনি সভাপতি তাদেরকে প্রশ্ন করেছেন যে কেন আপনারা এই নির্দেশনা অমান্য করেছেন। তার এই প্রশ্নের কিন্তু সঠিক কোনো উত্তর কলেজের অধ্যক্ষ এবং কলেজের যিনি সভাপতি তারা দিতে পারেনি, যার কারণে কিন্তু তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তো আসলে আপনি যেটা বলছিলেন, এটা আসলে কুষ্টিয়ার যেসব অঞ্চলে এইসব ভাস্কর্য আছে এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে এই সিসি ক্যামেরার আওতাভুক্ত জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। গোয়েন্দা তথ্য থাকবার কথা, কারণ যেহেতু এই বিষয়গুলো এর মধ্যে নজরদারির মধ্যে আছে ঘটনা ঘটবার পরে। গোয়েন্দা তথ্য কি তারা পাননি আগে থেকে? হ্যাঁ, আসলে এইসব বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমরা তেমন কোনো বক্তব্য দেওয়া হয়নি। তারা বলতেছে যে তদন্তের সাথে আমরা আরো পরে এই ব্যাপারে বিস্তারিত ব্রিফ করব। মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য।